তোমাদের মৃত্যু আসার আগে আগে দাও, তোমরা দান করো। এটাই হবে তোমাদের আখিরাতের সম্বল, আখিরাতের ব্যাংক ব্যালেন্স। তাহলে বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা দান করো, এটাই হবে তোমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আবার বললেন তোমরা দান করো আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে আগে। তাহলে মৃত্যু যখন আসবে তোমরা বিপদ একটা সংকটে পড়বে, মৃত্যু যখন আসবে তখন তোমাদের সামনে একটা বড় বিপদ আসবে। মৃত্যু যখন আসবে তোমরা বড় কঠোরের মধ্যে পড়বে। মৃত্যু যখন আসবে এই মৃত্যু তোমাদের ছাড়বে না। অতএব দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মৃত্যু আসার আগে আগে। তাহলে দান করলে মৃত্যু যদি চলে আসে ওই সংকট হবে না, ওই বিপদ হবে না, ওই কষ্ট হবে না, ওই ভয় ডর তোমার থাকবে না। যে ভয় ডর আজরাইলকে দেখে হবে, মালিকুল মউতকে দেখে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা দান করো, খায়রাত করো। তাহলে বোঝা গেল এই মালিকুল মউতের সংকট, মালিকুল মউতের কষ্ট, মৃত্যুর যে আযাব, ভয়াবহ আযাব, এই আযাবটা তোমাদের উপরে হবে না। এটাই বুঝতে পারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত ওয়া আতু যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো। নামাজ হলো আল্লাহর ইবাদত বান্দিগি, যাকাত হলো আল্লাহর ইবাদত বান্দিগি। তাহলে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে পরে আবার যাকাতের কথা বললেন। কিন্তু এই যাকাত আল্লাহ ভোগ করেন না, আল্লাহ রাসূলও ভোগ করেন না। এই যাকাতের মাল আপনার মাল, এই যাকাতের মাল আমার মাল, এই যাকাতের মাল আপনি খান, এই যাকাতের মাল আমি খাই। মানুষেরাই দেয়, মানুষেরাই খায়, মানুষেরাই ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত ওয়া আতু যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সালাত সবচেয়ে উত্তম জিনিস, উত্তম ইবাদত হলো সালাত, নামাজ। নামাজ কায়েম করো এবং এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে 100% কবুলিয়তের জন্য কত যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যাকাত দাও, যাকাত মানে হলো পবিত্র করা। তাহলে সমস্ত মাল আমাদের অপবিত্র, এই মালকে পবিত্র করার জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী আমাদের জন্য নির্ধারিত করেছেন, ওটা আপনাকে দিতে হবে। আপনার জমির জন্য ট্যাক্স সরকার নির্ধারিত করেছে। আপনার 10 বিঘা জমি আছে, এই জমির ট্যাক্স আপনাকে দিতে হবে। যদি ট্যাক্স আপনি না দেন, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর যদি না দেন, একদিনে এই জমি আপনার বেহাত হয়ে যাবে, জমি আপনার নিলাম হইয়া যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দারে আকিমুস সালাত ওয়া আতু যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা যাকাত প্রদান করো। পবিত্র হও, সব অপবিত্র, অপবিত্র গুলাকে পবিত্র করো, সব না পাক এগুলাকে তোমরা পাক করো। তো এই পাক পবিত্র করার জন্য একটা অংশ আল্লাহ রাসূলের নির্ধারিত করেছেন, সেই অ্যামাউন্টটা তোমাকে দিয়ে দিতে হবে। সারা বছর খেয়ে দেয় 1000 টাকা যদি জমা লাগে, তোমাকে 25 টাকা যাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। ব্যাংক ব্যালেন্স যদি তোমার 5 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা থাকে, 1025 করে তোমাকে আল্লাহর রাস্তায় দান দিতে হবে। এটা হবে তোমার ওই টাকার যাকাত। 20 মনের উপরে যদি কোনো যদি মাল হয়, ধান, ক্ষেত, যে কোনো জিনিস, মায়াবত মিনালার জমিন থেকে যা উৎপন্ন হয়, 20 মনের উপরে যদি হয়, 20 মন যদি হয়, 1 মন তোমাকে দিতে হবে। 19 মন তোমার পবিত্র হয়ে যাবে।